ঠিক আছে, আসেন। তো আমরা যে এখানে কয়েকটা 5টা শেপ নিয়েছি, এরকম শেপ নিতে পারবেন সবাই? আশা করি এখন পারা যাবে, তাই না? ওকে, এরকম আমরা শেপ সবাই নিতে পারবো। ওকে, এই শেপগুলো নিয়ে আরেকটা কারণ আছে। আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আজকে প্রথমে আমরা অ্যালাইন, কিভাবে অ্যালাইন করতে হয় সেই জিনিসটা আজকে দেখব। ঠিক আছে? তো আমি সবগুলোকে একটু সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, অ্যালাইন কিন্তু আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, যে ডিজাইনই করেন না কেন, যেখানে যেটাই করেন না কেন, আপনি যদি সুন্দরভাবে অ্যালাইন না করতে পারেন তাহলে কি হবে? ডিজাইনটা দেখতে একটা বাজে দেখা যাবে না, সুন্দর দেখা যাবে না। তাই আপনি যে কাজটাই করবেন না কেন, অবশ্যই আপনাকে আগে অ্যালাইনটা মাস্ট বি ঠিক করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা একটু অ্যালাইন কিভাবে করব একটু দেখে নিই। এখান থেকে দেখেন, আমি এটা সিলেক্ট করার পর এখানে উইন্ডো থেকে এই জায়গায় একটা অপশন আছে অ্যালাইন, দেখছেন? অ্যালাইন। আপনি যখন এই অ্যালাইনে আসবেন তখন দেখেন এরকম একটা অপশন পাবেন। আমি কোত্থেকে নিয়ে আসছি বুঝছেন? হ্যাঁ, উইন্ডো। আমরা বেশিরভাগ এই যে এটাকে আমরা বলি প্যানেল, এগুলো সব প্যানেলের মধ্যে থাকে, তাই না? এই প্যানেলের বেশিরভাগ এই জিনিসপত্রগুলো কোত্থেকে নিয়ে আসি আমরা? উইন্ডো থেকে, তাই না? এখানে যাই আনবেন না কেন উইন্ডো। এই প্যানেলটার কাজ কি? প্যানেলটার কাজই হচ্ছে এখানে আমরা এগুলো গুছায় রাখি, এছাড়া কোনো কাজ নেই। ওকে, তো এই জায়গায় এটাকে আমরা সিলেক্ট করার পর এই যে আমরা পাইলাম অ্যালাইনটা, ঠিক অ্যালাইনে ঠিক নিচে দেখেন একটা লেখা আছে অ্যালাইন টু। এই যে অ্যালাইন টু যেটা লেখা আছে, অ্যালাইন টু এর নিচে যদি আপনি একটা ড্রপ ডাউন আইকন আছে, এই ড্রপ ডাউন আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন 3টা অপশন পাবেন। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আরেকটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, আরেকটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আচ্ছা, আমার এখানে বলেন তো, এখন এই অ্যালাইনের মধ্যে দেখা যাচ্ছে, এই অ্যালাইনের এইটা অপশনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? তো এটার মধ্যে বলেন তো এখন এই 3টার মধ্যে কোনটা সিলেক্ট অবস্থায় আছে? আর্টবোর্ড। আর কেউ বলবেন কোনটা আছে? আর্টবোর্ড। আর অন্য কেউ কিছু বলবেন? হ্যাঁ, কি অ্যালাইন টু আর্টবোর্ড কিভাবে বুঝলেন বলেন? কিভাবে বলেন যে এইভাবে একটা টিক চিহ্ন আছে এবং দেখেন একটু ব্লু হয়ে গেছে। এটা দেখলেই আপনি বুঝবেন যে এই 3টার মধ্যে যেটা টিক চিহ্ন ব্লু থাকবে সেই ওইটাই সিলেকশন আছে। তো এইটা থেকে আমরা প্রথমে যেটা করব অ্যালাইন টু সিলেকশন আছে, যেটা অ্যালাইন টু সিলেকশন যদি ক্লিক করি, এখন দেখেন আমার অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, অ্যালাইন টু সিলেকশন বলতে কি বুঝতেছেন বলেন, আপনি বলেন। হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশন হচ্ছে যে অবজেক্টগুলো আমি সিলেক্ট করে রাখবো সেই অবজেক্টগুলোর মধ্যেই সে অ্যালাইনের কাজ করবে। হ্যাঁ, না, সিলেকশন টুলের কাজ কি? সিলেক্ট করা। আর অ্যালাইনের কাজ কি? অ্যালাইন করা। এখন অ্যালাইন আপনি 3 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আপনি যতগুলো অবজেক্ট সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট না করলে তো কাজই করবে না। প্রথম শর্তই তো হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে বলছে অ্যালাইন টু সিলেকশন, তার মানে হচ্ছে আপনি যতগুলো অবজেক্ট এখানে সিলেক্ট করে রাখবেন ঠিক ওই অবজেক্টগুলোর মধ্যে সে কাজ করবে। কথা শেষ না? এখনো বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এখানে বলেন তো দেখি কয়টা অবজেক্ট আমার সিলেক্ট আছে? এখন কয়টা আছে? কেমনে বুঝলেন 4টা? হ্যাঁ, কোনটা হয় নাই? হ্যাঁ, মাঝখানেটা কিন্তু আমার সিলেক্ট হয় না। তার মানে কি এইটা কিন্তু অ্যালাইনে কাজ করবে না। দেখেন আমি সবগুলো সিলেক্ট করার পর আমি যদি শিফট টিপে এটা সিলেক্ট করি, এখন কিন্তু এটা সিলেকশনের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কাজ করবে কোনটা? এই যে 4টা। ক্লিয়ার? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমার যতটুকু দরকার, যেগুলো দরকার ওইগুলোর মধ্যে আমি কাজ করবো অ্যালাইনে। ওকে, ফাইন। তাহলে আমি সবগুলো যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যালাইন টু সিলেকশন ক্লিক করি, করার পর অবশ্যই আপনি অ্যালাইন 2টা ওয়েতেই হয়, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যালি, তাই না? তো এই যে এই জায়গাটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে আপনার ভার্টিক্যালি।
তো এই যে ভার্টিক্যালি একটা দেখেন, ভার্টিক্যালি কি হয়, একটা হচ্ছে টপ, বটম, সেন্টার, আর কিছু আছে, হ্যাঁ, টপ, বটম, আর হচ্ছে উপরে, নিচে এবং মাঝে। ওকে, তো আমি যদি এই জায়গায়, এটা হচ্ছে টপ। আচ্ছা, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, বলেন তো, আমি যদি টপের মধ্যে ক্লিক করি, এই যে এখানে যে 5টা শেপ আছে, এই 5টা শেপের মধ্যে টপে কোনটা আছে? কোনটা? এটা, এটা 5 নাম্বারটা। কেন 5 নাম্বারটা টপে আছে? ওটা তুমি সিলেক্টই করিনি, কারণ তো শর্তের মধ্যেই পড়ে নাই। আমার শর্তের মধ্যে পড়ছে, এটা যত উপরেই থাকুক, কারণ কি আমার এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে এটার মতো অ্যালাইন করার জন্য। তার জন্য আমি কি করছি, ওই আমি 4টাকে সিলেক্ট করছি। বুঝাইতে পারছি এখন? হ্যাঁ, এখন যদি সিলেক্ট করি তাহলে এখন এই যে এটা, এখন টপে হচ্ছে এইটা। ক্লিয়ার? তো এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, আপনি দেখবেন কি, এই যে এটা যেটা টপে আছে না, এই যে বাকি যে 4টা আছে, 4টা দেখবেন এটার মতো করে এই জায়গায় অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমি নিয়ে আসছি, এই যে উপরে চলে গেছে। কন্ট্রোল জেড দেন, আগের অবস্থানে আসবে। তো অ্যালাইন টু বটম কোনটা আছে? এই যে এটা। এখন যদি আমি এখানে ক্লিক করি, সবগুলো এটাকে কেন্দ্র করে সবগুলো নিচে চলে আসছে, কারণ কি এইটা সবার নিচে ছিল না। আবার যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে কি হবে, এটা হচ্ছে সেন্টার, তাহলে এটা দেখেন সবগুলো সেন্টারে চলে যাবে, সেন্টার। ক্লিয়ার এটা? তো এই যে এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? ওকে, আগে একটু দেখেন সবাই, আমি আপনাদের 5 মিনিট সময় দিব, দুইটা একসাথে করতে পারবেন না, অনেক কিছু মিস হয়ে যাবে মাঝখানে। হ্যাঁ, তো এটার পর এখান থেকে একটা দেখেন দেওয়া আছে কি, ডিস্ট্রিবিউটর অবজেক্ট। ওকে, এখানে ডিস্ট্রিবিউটর অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখেন এতক্ষণ তো আমরা কি করছি, উপরে নিচে করছি না, এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন না, এই গ্যাপগুলো কি ইকুয়াল আছে? হ্যাঁ, আমারটার দিকে তাকান, আপনাদের দিকে তাকাইলে বুঝবেন না। আমারটার মধ্যে দেখেন সবগুলো কি ইকুয়াল আছে? গ্যাপটা 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 আমার ইকুয়াল নাই। আমি যদি এটাকে ইকুয়াল করতে চাই, এখান থেকে আমি ইকুয়াল করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কি রাইট থেকে ইকুয়াল হবে, যে রাইট থেকে ইকুয়াল হয়েছে, এটা আমার সেন্টার থেকে হয়েছে। আবার এইটা আমার কি থেকে হয়েছে, লেফট থেকে হয়েছে। ক্লিয়ার? বাট এই জিনিসগুলো আপনি অবজেক্ট ডিস্ট্রিবিউট করতে পারবেন মাঝখান থেকে, ঠিক আছে, বাট এইগুলো থেকে না করে আপনি এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন না, এই দুইটা দিয়ে আপনি সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন। আপনি মাঝখানে ইকুয়াল করতে চান, অবশ্যই এই দুইটা দিয়ে করবেন। একটা হচ্ছে কি হরিজন্টালি, আর একটা হচ্ছে ভার্টিক্যালি। তাহলে আমি যদি এটা হরিজন্টালি দেই, এই যে দেখেন, কারণ কি এটা হরিজন্টালি আছে না, হরিজন্টালি ইকুয়াল করতেছি না আমি, এই যে এখান থেকে হরিজন্টালি, যে হরিজন্টালি ইকুয়াল হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে এই জায়গায় কারো? ওকে, আমি এটাকে উল্টাই দিই, ঠিক একই জিনিস। এখানে কি আছে, ডানে, বামে, আর কি সেন্টার। তাহলে আমি যদি এটা দিই রাইট, রাইটে কোনটা আছে, এই যে এটা, এটা আছে না, এটা আছে না রাইটে, এই রাইটে চলে আসছে। আবার এদিকে যদি আসি লেফটে, সর্বোচ্চ লেফটে আছে কোনটা, এটা, এই যে লেফট। ক্লিয়ার? সেন্টার দিলে সেন্টার আছে। সেন্টার দেওয়ার পর এখন যদি আপনি চান ইকুয়াল করবেন, ইকুয়াল আছে, কেমন ইকুয়াল আছে, মাঝখানে গ্যাপটা ইকুয়াল আছে। হ্যাঁ, মাঝখানে গ্যাপটা আমি ইকুয়াল করতে চাই, যে দেখেন এটা ভার্টিক্যালি, এখন দেখেন সবগুলো ইকুয়াল হয়েছে। এটুকু কি ক্লিয়ার আপনারা? অ্যালাইন টু সিলেকশন বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। অ্যালাইন টু সিলেকশনের পর আরেকটা যেটা আছে, অ্যালাইন টু কি, কি অবজেক্ট। অ্যালাইন টু কি অবজেক্ট বলতে কি বোঝেন? অ্যালাইন টু কি অবজেক্ট বলতে কি বোঝেন? অ্যালাইন টু কি অবজেক্ট বলতে,
যেটাকে বোঝাচ্ছে অবজেক্টের মধ্যে মূল ব্যক্তি, অবজেক্টের মধ্যে মূল ব্যক্তি। তো ধরেন কি আপনার এখানে কয়জন আছেন, 1 2 3 4 জন আছেন না? এই 4 জনের মধ্যে আমি বললাম যে আপনাকে আপনাকে কেন্দ্র করে সবাই ইকুয়াল হওয়ার জন্য। আপনাকে যদি আপনি দাঁড়ান, আপনাকে কেন্দ্র করে যদি, তাহলে কি আপনি মূল ব্যক্তি না? আপনাকে যদি সবাই কেন্দ্র করে যদি ইকুয়াল হইতে হয়, সবাইকে আপনার সমান, হয়তো আপনার থেকে কেউ লম্বা হইতে পারে, কেউ খাটো হইতে পারে, হ্যাঁ? তাহলে আপনার যদি ইকুয়াল হইতে হয় তাহলে কি করবে, আপনার থেকে লম্বা যে কি করবে, একটু নুয়ে যাবে। আর আপনার থেকে যে কি খাটো সে কি করবে, নিচে কিছু একটা দিয়ে আপনার মধ্যে ইকুয়াল হবে, আপনার যে মূল ব্যক্তি। এখন আপনি বাদ দিয়ে আপনাকে বলছি, তখন আপনি হলে তখন আপনাকে কেন্দ্র করে হবে। অ্যালাইন টু কি অবজেক্ট হচ্ছে অবজেক্টের মধ্যে, অবজেক্টকে কেন্দ্র করে, ওই অবজেক্টের মধ্যে কি অবজেক্ট মানে একটা মূল ব্যক্তি থাকবে। অবজেক্টের মধ্যে সিলেকশনের মধ্যে সিলেকশন, আগে কি করতে হবে, সিলেকশন করছি না, হ্যাঁ? সিলেকশনের পর আমার মনে হচ্ছে যে এই যে এইখানে যদি আমি এখন ক্লিক করি, সবার টপ লেটে চলে যাবে না সিলেকশনের মধ্যে? এখন আমার এটা দরকার নেই, ওই যে কি অবজেক্ট যেটা বললাম না, এখন আমি চাচ্ছি এই যে এইটাকে কেন্দ্র করে কাজ করব, মানে এইটার টপ দরকার আমার, বুঝাইতে পারছি? তাহলে এইটার মধ্যে আমি এটাকে সিলেক্ট করব, কি অবজেক্ট তৈরি করব। যখন আমি এটাকে কি অবজেক্ট করব, দেখবেন এটা একটুও নড়বে না, এইটাকে কেন্দ্র করে উপরে যাবে নিচে যাবে, যা করতে চান ওকে কেন্দ্র করে কাজ করবে। কথা ক্লিয়ার? আমি একটু দেখাই, বোঝা যাবে। দেখেন এখানে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, তারপরে এখানে অ্যালাইন টু কি অবজেক্টে যদি আপনি ক্লিক করেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই যে দেখেন এইটা কিন্তু আমার কি হয়েছে, একটু এই যে দেখেন এটা একটু মোটা ভাবে সিলেকশন হয়েছে, হ্যাঁ তাই না? এখন এইটা তো হয়েছে আমার, এখন এটা দরকার না, আমার এটা দরকার। তাহলে কি করবেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। বা এভাবে না করেও আপনি যদি অ্যালাইন টু কি অবজেক্ট করতে চান, সিলেকশন করে যে কোনো অবজেক্টের উপর একটা সিলেক্ট করেন, আপনার যেটা প্রয়োজন, আপনি যেটাকে কি অবজেক্ট করতে চাচ্ছেন, জাস্ট ওটার উপরে একটা ক্লিক করেন, দেখেন ওইটাই আপনার কি অবজেক্ট হয়ে গেছে। দেখছেন হওয়ার পর তাহলে এটা কি আমার মূল ব্যক্তি না? এখন এখন যেহেতু আমার এটা মূল ব্যক্তি বা মূল অবজেক্ট, তাহলে আমি কি করব, এটাকে কেন্দ্র করে আমি কি হব, ইকুয়াল করব, লেভেল করব। তাহলে এখানে যদি আমি টপ দিই তাহলে কি হবে, এটা আমার এখন কি টপ কোনটা, এটা না, না এটা কোনটা, এটা 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 এখন টপ কি এইটা? সবাই বলতেছেন টপ এইটা, টপ কোনটা, এখন টপ কোনটা? এত কনফিউশন। 5 নাম্বারটা কেন? 5 নাম্বারটা ব্যাখ্যা করেন। কিন্তু আমার শর্ত অনুযায়ী তো এইটা সবার উপরে না, কেন 1 নাম্বারটা এখন এটা বলেন? হ্যাঁ তাহলে এতক্ষণ ওটা বললেন কেন? এতক্ষণ আমি কি বুঝাইছি আপনাদের? হ্যাঁ 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 বলেন না, খেয়াল করতে, এই জন্যই তো বললাম আগে শুনেন কথাগুলো, পারবেন, কিন্তু না বুঝলে তো পারবেন না। এখানে অনেক মার্কেজ আছে, যখন কাজ করতে যাবেন তখন কোনটাতে প্রয়োজন হবে, তখন যদি না বুঝেন তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। আপনাদের 4 জন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম, উনি তাহলে কি অবজেক্ট, উনি, তখন আপনাকে বললাম, তাহলে কি হলো, আপনাকে কেন্দ্র করে সবাই হয়েছে, তাই না? ঠিক তাহলে এখানে হচ্ছে এখন এইটা, এখন যদি আমি এটাকে ক্লিক করি, এখন কোনটা, এখন হচ্ছে এইটা। তাহলে এখন দেখবেন কি এক পিক্সেল নড়বে না, আর বাকি যে 4টা আছে সেটা নড়বে। দেখেন আমি যদি টপে দিই, এই দেখেন টপ, বটমে দিই দেখবেন এটাকে কেন্দ্র করে বটম হবে, সেন্টারে দিই দেখবেন এটাকে কেন্দ্র করে সেন্টার হইতেছে। এক কথায় ওকে কেন্দ্র করে সবকিছু কাজ আমার হচ্ছে। তাহলে এইটা যদি আমরা করি, আমরা যদি এখানে আবার ক্লিক করি এভাবে দিই, তাহলে এটা বুঝবো না, এটা পারবো না, এখন এটা পারবো না। লেফটে দিলে এই যে লেফট, রাইটে দিলে এই যে রাইট, সেন্টারে দিলে এই যে সেন্টার। এটুকু ক্লিয়ার? অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু কি অবজেক্ট বুঝতে পারছেন? আরেকটা কি
ছিল